দেশটির নাম আফগানিস্তান। এমন একটি দেশ যারা ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে 2011 সালে, আইসিসির পূর্ণ সদস্যপদ লাভ করে টেস্ট স্ট্যাটাস পেয়েছে 2017 সালে। তারাই কিনা শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে উতরে 2025-এ প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগও আদায় করে নেয়। শুধু অংশগ্রহণ করতে এসেছে এমন নয়, রীতিমতো রেকর্ডের ফুলঝড়ি ছিটিয়ে আদায় করে নিয়েছে প্রথম জয়ও। কিন্তু এত অল্প সময়ে দেশটির ক্রিকেট এমন লক্ষণীয় উন্নতি করল কিভাবে? উন্নতির পথ জানতে হলে আগে জানতে হবে দেশটিতে ক্রিকেটের আগমন কবে ঘটল সেটি নিয়ে। ঠিক 80-র দশকে সোভিয়েত আফগান যুদ্ধের কারণে আফগানিস্তান থেকে পাকিস্তানে পাড়ি জমায় অনেক শরণার্থী। তখন ক্রিকেটের জনপ্রিয়তার তুঙ্গে পাকিস্তান। সেখানে পেশোয়ারের একটি শরণার্থী ক্যাম্পে ক্রিকেটে হাতেখড়ি আফগানদের। সেখানেই শিখে খেলে পরবর্তীতে 1990 সালে দেশে ফিরেই ক্রিকেটকে পরিচয় করান তারা। সেখান থেকেই শুরু। 1995 সালে আফগানিস্তান ক্রিকেট বোর্ড প্রতিষ্ঠিত হলেও তৃণমূল পর্যায়ে ক্রিকেট ছড়িয়ে যেতে সময় লাগে আরও কয়েক বছর। ঠিক 1996 সালে তালিবানরা ক্ষমতায় আসার পর দেশটিতে সব ধরনের খেলাই নিষিদ্ধ করে দেয়। তখন থমকে থাকে ক্রিকেটও। তবে 2000 সালে শুধু ক্রিকেটের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেয় তালিবানরা। এর পরের বছর তো ক্ষমতায় হারায় সরকারটি। পরবর্তীতে নতুন সরকারের আমলে ধীরে ধীরে উঠতে থাকে পড়তি ক্রিকেট। ফলস্বরূপ 2001-এই আইসিসির অ্যাফিলিয়েট সদস্য ও 2003-এ এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসির সদস্য হয় আফগানিস্তান। 2009 সাল পর্যন্ত বিভিন্ন ঘরোয়া লিগ, জোনাল লিগ খেলে যায় আফগানিস্তান দল। নিজেদের ক্রিকেটকে আরও সুদূর প্রসারী করতে একই বছর প্রথম কোনো ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠা করে দেশটির ক্রিকেট বোর্ড। কাবুল ক্রিকেট একাডেমিতে তরুণ ক্রিকেটারদের জন্য রাখা হয় পেশাদার কোচ, মানসম্মত ট্রেনিং সুবিধা, ফিটনেস সেন্টারও, যার ফলে দেশটিতে বাড়তে থাকে ক্রিকেটারের সংখ্যা। 2011-এ ওয়ানডে স্ট্যাটাস পেলেও আফগানিস্তান ক্রিকেটের মূল চিত্র বদলাতে থাকে 2023 সাল থেকে। তখন ক্রিকেটের অবকাঠামো পরিবর্তন ও জাতীয় দল যেন আন্তর্জাতিক স্বীকৃতি পায়, সেজন্য দেশটির সাবেক অর্থমন্ত্রী ওমর জাকিলওয়াল ও ক্রিকেট বোর্ড যৌথভাবে বেশ কিছু পদক্ষেপ নেন। আফগানিস্তানের ক্রিকেটের উন্নয়নের জন্য তখন সরকারি তহবিল বাড়িয়ে দেন ওমর জাকিলওয়াল। ক্রিকেট বোর্ড যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, সঙ্গে আর্থিকভাবে স্থিতিশীলও হতে পারে তা নিশ্চিত করেন তিনি। ওমর ক্ষমতায় থাকাকালীন ক্রিকেটারদের জন্য দেশটিতে মানসম্মত আরও অনেক ট্রেনিং সেন্টার ও মাঠ বানানো হয়, যেখান থেকেই পরবর্তীতে উঠে আসেন রশিদ খানদের মতো ক্রিকেটাররা। এসবের ফলে 2013 সালেই আইসিসির সহযোগী দেশের সদস্য পদ পায় দেশটি। সঙ্গে তার এবং এসিবির এত সব পদক্ষেপের কারণে 2010, 12 ও 14-এর টি-20 বিশ্বকাপের পর 2015 সালে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পায় আফগানিস্তান। বর্তমানে দেশটির 34 প্রদেশের প্রতিটিতেই আছে ক্রিকেট খেলার ব্যবস্থা। সঙ্গে আছে 8টি স্টেডিয়াম, আর এগুলোতে সারা বছরই 3 ফরম্যাটের আলাদা আলাদা লিগ চলতে থাকে। 4 দিন কিংবা 3 দিনের ম্যাচের জন্য আছে আহমদ শাহ আবদালি টুর্নামেন্ট ও মিরওয়াইস নিকা টুর্নামেন্ট। ওয়ানডে ফরম্যাটের জন্য গাজী আমানুল্লাহ খান টুর্নামেন্ট ও গ্রিন আফগানিস্তান কাপ। আর টি-20-র জন্য আছে ইশপাগিজা ক্রিকেট লিগ ও কোশ টেপা ন্যাশনাল কাপ। এছাড়া উদীয়মান খেলোয়াড়দের জন্য স্থানীয় পর্যায়ে রয়েছে নিচের বিভাগের গ্রেড 1 ও গ্রেড 2 টুর্নামেন্ট। সঙ্গে নতুন ট্যালেন্ট বের করার জন্য আছে প্রাদেশিক এবং ক্লাব ক্রিকেট লিগও। শুধু তাই নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আছে অনূর্ধ্ব-19 ও অনূর্ধ্ব-17 ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। আর তৃণমূল পর্যায় থেকে ক্রিকেটার বের করতে আছে স্কুল ও একাডেমি ক্রিকেট টুর্নামেন্টও। সেখান থেকেই ধাপে ধাপে উঠে আসতে থাকে আফগান ক্রিকেটাররা। এরপর জাতীয় দলের পাইপলাইনে ঢুকে হাই পারফরমেন্স ইউনিটে গিয়ে আরও পরিপক্ক হয়ে ওঠেন তারা। তাই তো জাতীয় দলেও দেখা যায় এর প্রভাব। আসগার স্টানিজাই, মোহাম্মদ নবী থেকে শুরু করে রশিদ খান, নূর আহমেদ, আল্লাহ গাজনফারেরা একদিনেই তৈরি হননি। তারা একটা প্রসেসের মধ্য দিয়ে এসেই নিজেদের মেলে ধরতে পেরেছেন এবং তা ধরেও রাখতে পারছেন। সঠিক পরিকল্পনা ও এর সঠিক বাস্তবায়নের ফলেই যে আফগানিস্তান আজ বিশ্ব ক্রিকেট মঞ্চে মাথা তুলে দাঁড়াতে পেরেছে তাতে কোনো সন্দেহ নেই। একের পর এক প্রতিভাবান ক্রিকেটার তৈরি করতে পারছে। তারা আবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের রাজত্বও করছে। দল হিসেবে ধীরে ধীরে হয়ে উঠছে এক পরাশক্তি। এক সময়ের যুদ্ধ বিধ্বস্ত দেশ হওয়ার পরও আফগানিস্তান যেভাবে ক্রিকেটে ঘুরে দাঁড়িয়েছে তা অনেক দেশের জন্যই এখন রোল মডেল। টাকা থাকলেই যদি সব হতো,
তাহলে বিশ্বের পঞ্চম ধনী ক্রিকেট বোর্ড হিসেবে বাংলাদেশের ক্রিকেটের উন্নতিও দৃশ্যমান হতো।